সূরা ফাতিহা। এই সূরাটা দেখেন সামান্য একটি সাতটা আয়াতের ছোট্ট সূরা বন্ধুরে। এই সূরাটার কত সম্মান, গোটা কোরআনের থেকে সম্মান বেশি। কেউ বলেছে কোরআন, কেউ বলছে কোরআনের বাইরে। কোরআনের বাইরে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, এরা আলোচনা করছে কি, এখন তো যুদ্ধও নাই, মোটামুটি নামাজ রোজা পড়ে নিলেই হয়ে যাচ্ছে, তাহলে চ না রসুলের কাছে যাই। রসুলের কাছে যে কি করবি? বলে আল্লাহ রসুলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মদিনাতে যে বড় বড় পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের মধ্যখানটাকে বন্ধ করে দিয়ে একটা ড্রাম তৈরি করে দেন, যেখানে মুষলধারা বৃষ্টি হলে পানি জমে যাবে। ওই পানিকে আবার আমরা ড্রেন দিয়ে কেলেন দিয়ে বের করে নিয়ে মদিনাতে আমরা জমিয়ে চাষ করব, এই চাষের ব্যবস্থাটা করে দেন। এরা বলছে তো ভালো বুদ্ধি, আনসাররা চাষ করতে ভালোবাসে, ভালো বুদ্ধি, চল চল তো চল। 5-7 জন রসুলের কাছে যাচ্ছেন। মসজিদে নববীর কাছাকাছি ওরা পৌঁছেছে, এমন সময় জিবরাইল আমিন চলে এসেছেন। কারণ ওরা যে আসছে খবরটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ জিবরাইলকে কি বলে পাঠাচ্ছে দেখেন, জিবরাইল তুমি আমার নবীকে বলে দাও, আজকে আনসারের কয়েকজন তারা কিছু চাইতে আসবে, কিছু, কোনো নাম উল্লেখ করেনি, কিছু চাইতে আসবে, আমার রসুল যেন ওটা বরাদ্দ করে দেয়, না শব্দ যেন না বলে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তার মানে তারা আল্লাহর কত কবুলিয়ত বান্দা ছিলেন। এরপরে জিবরাইল চলে গেল, তাহলে খবর তো রসুল পেয়ে গেছেন ওরা কেন আসছে, কিছু চাইতে আসছে। তো এই জিবরাইল গেল, তখন 5-7 জন মসজিদের গেটে ঢুকছে। ও বলছে তুই চ, ও বলছে তুই যা, ও বলছে তুই বল, ও বলছে তুই বল, তোর বলার ভঙ্গি বলো, রসুলকে তুই বল। আল্লাহ রসুল আগেই মুখ খুললেন, বলতে হবে না, তোমরা কিছু চাইতে এসছো, তোমাদের মনে কিছু আশা আছে, তা তোমাদেরকে একটা সুসংবাদ দিই, তোমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছেন এবং আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। তোমরা যেটা চাবে আমি ওটা হ্যাঁ বলবো আর কি। ওরা কেন্দ্র থেকে বরাদ্দ হয়ে গেছে, আর তোমাদেরকে চিন্তা করতে হবে না। তখন ওরা এত খুশি, আল্লাহ রাজি, আমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং মাবুদ রাজি, আমরা তো নবীজির কাছে এসেছি। এর থেকে খুশি আর সামালতে না পেরে তাদের আবেগের পানি চোখ দিয়ে আসছে, আর একে অপরের দিকে মুচকে মুচকে হাসছে আর তাকাচ্ছে। তখন ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি চাইবো, আমাদের কিন্তু 5 মিনিট সময় দেন, একটু বুঝে আসি। মাল গোলমাল হচ্ছে এবার, যেটার জন্য এসেছিলাম আল্লাহ যখন খুশি, তাহলে ছোটটা চাইবো না, এবার বড়টা নিব। কারণ আল্লাহ যেখানে বলে দিয়েছে আজকে তোমরা যা চাইবে তাই কবুল। ওরা মসজিদের এক কোণে বসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাও তোমরা একটু মাশওয়ারা করে এসো। কিছুক্ষণ বসার পর উঠে আসলো, উঠে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, সত্য কথা বলতে কি, আমরা চাষ করার নিয়তে আপনাকে দিয়ে মদিনাতে একটা ড্রাম বানানোর চিন্তা করেছিলাম। মানে সাহাবীদের জিন্দেগি দেখেন, আগে সব কথা বলে দিচ্ছে। আমরা নিয়ত করলাম ওখানে পানি জমে যাবে, আর ওই পানিতে আমরা সারা বছর মদিনাতে ফসল ফলাবো। আমরা তো আর জানতাম না যে আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু যখন আপনার কাছে আসলাম, আমি মাবুদের খবরটা যখন আপনি দিয়ে দিলেন যে আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ যখন স্বয়ং রাজি আছে, তাহলে মাবুদ নবীজি গো, আমরা ড্রেন নিব না, আমরা চাষ করব না। আপনি আল্লাহকে বলে দেন আমাদের জন্য যেন ওই ড্রেনের পানিটা, ওই নহরটা জান্নাতে বরাদ্দ হয়ে যায়। মানে কৌশল করে জান্নাতটা চেয়ে নিলে আর কি, বুঝতে পেরেছেন? আমরা একটা জিনিস জানি, আসারে মুবাশশারা কয়টা? 10টা। এদেরকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। আরে নসিব, আরো জান্নাতি আছে। আল্লাহ রাসূল বলেননি বদরি সাহাবীদের আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, তার মানে কি জান্নাতি। এরকম বহু সাহাবীর কথা আছে, খালি কৌশল ভাষাটা চেঞ্জ হয়েছে। হযরত ইমাম বুখারী আলাইহি রাহমা কি বলেছিলেন?
রাত্রিবেলায় তাহাজ্জুদে উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত নামাজ পড়লেন, অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বলছে, মাবুদ, এই পৃথিবীটা, এই দুনিয়াটা যত বেঈমানদের জন্য প্রশস্ত হয়ে গেছে, ইমানদারদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, ইমানদারদের চলা বড় কঠিন হয়ে গেছে। শয়তান সারা পৃথিবীতে কাঁটা বিস্তার করে দিয়েছে, ইমানদাররা আর হাঁটতে পারছে না। মাবুদরি, তোমার এই ক্ষুদ্র গোলাম, তার জন্য পৃথিবী জেলখানা হয়ে গেছে, সেল হয়ে গেছে, একদম সংকীর্ণ অবস্থায় সে বাস করছে। অতএব মাবুদ, এখন তোমার গোলাম তোমার কাছে যেতে চাইছি। তার মানে মত দাও, তার মানে মত দাও। আর পৃথিবী ভালো লাগছে না। তো চাওয়ারও কোয়ালিটি হতে হবে। ভিক্ষা যারা করে তাদেরও ট্রেনিং থাকা দরকার আছে। সব ভিখারি ভিক্ষা করতে পারে না, সব মাদ্রাসার শিক্ষক কালেকশন করতে পারে না, সব মানুষের দ্বারা কালেকশন হয় না। এগুলো কোয়ালিটি থাকা দরকার আছে। তো কি চাইবেন? আপনাদেরকে চাইতে বললাম, কেউ জান্নাত, কেউ বউ, কেউ টাকা, কেউ পয়সা, বিভিন্ন রকম মাথায় এলো। কিন্তু সব থেকে বড় চাওয়া, তার থেকে ঊর্ধ্বে আর কিছু নাই। সেই চাওয়াটার নাম কি? হেদায়াত। সেই চাওয়াটার নাম কি? হেদায়াত। কোরআনে কয়টা সূরা আছে? 114টি সূরা আছে। এবার আসেন এইদিকে, আমি সূরা ফাতিহার তাফসীর করছি না বন্ধুরা আমার। 114টি সূরা রয়েছে কোরআনের ভিতরে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরাটা দেখেন, সামান্য একটি সাতটা আয়াতের ছোট্ট সূরা বন্ধুরে। এই সূরাটার কত সম্মান, গোটা কোরআনের থেকে সম্মান বেশি। কেউ বলেছে কোরআন, কেউ বলছে কোরআনের বাইরে। কোরআনের বাইরে কেন? যখন আপনি সূরা হিসেবে গুনবেন তখনই কোরআন, যখন সম্পর্কে গুনবেন তখনই কোরআন নয়। যদি কোরআন হতো তাহলে প্রথম পারাটার নাম আলহামদুলিল্লাহ পারা হতো। আলিফ লাম মিম পারা কেন হলো? একে বাদ দিয়ে কেন পারা শুরু করা হলো? তার মানে হচ্ছে বন্ধু, এইখানে 10টা মহিলা দাঁড়িয়ে আছে আর একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। এখন বৃদ্ধাকে যদি জিজ্ঞেস করেন এই 10টা মহিলাকে, বলবে এগুলো আমার মেয়ে, আমার পেটের বাচ্চা। আর ওদের 10 জনকে জিজ্ঞেস করেন বৃদ্ধাটাকে, তো ওরা বলবে ওটা আমাদের মা। তার মানে আপনার আমার বুঝতে অসুবিধা হলো না? এই 10টা যুবতী একটা বৃদ্ধার পেট থেকে পৃথিবীতে এসেছে, আর এই 10টা মহিলা এই একটা মহিলার পেটের ভিতর থেকে পৃথিবী দেখেছে। এখন যদি বলা হয় ওখানে কটা মহিলা আছে, তাহলে আপনি বলবেন 11টা। মা তখন গণনায় ধরা পড়ে গেল মহিলা হিসেবে। কিন্তু সম্পর্কে যখন গুনতে যাবেন, মা একাই যে ইজ্জতটা পাবে সেটা 10টা মেয়ে সেই ইজ্জতটা পাবে না। তো গোটা কোরআনের মা হলো সূরা ফাতিহা। একে উম্মুল কোরআন বলা হয়েছে। একে কোরআনের মা। আল্লাহ কত সম্মান দিয়েছেন। সমস্ত কোরআনটা এনেছেন জিবরাইল, কিন্তু সূরা ফাতিহাকে জিবরাইল আনেননি। এর জন্য নতুন দরজা খোলা হয়েছে এবং অন্য ফেরেশতাকে দিয়ে আগে জিবরাইল খবর পৌঁছিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে 2 নূরে নূরান্বিত করা হবে। তার জন্য আসছে আসমান থেকে নতুন দরজা খুলে নতুন ফেরেশতা, সূরা ফাতিহা আসলো। এই দামি সূরাটার নাম সূরাতুদ দুআ, সূরাতুল তাফসীর, সূরাতুল কানজ, সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতিহা, সূরাতুল তাফসীর। এই একটা সূরার 14টা নাম আছে। সূরাতুস সিফা, এই সূরাটা 14টা নাম আছে। তার মধ্যে একটা নাম হলো সূরাতুদ দুআ। তোমরা যখন আল্লাহর কাছে চাইবে এই সূরাটা পড়ে তোমরা চাইতে শুরু করো। দেখেন ওই সূরাতে একটা শব্দ ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে জোরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সব থেকে বড় চাওয়া হলো কি? হেদায়াত। আপনারা মুখ খুলেন, আজকে বক্তব্য হবে হেদায়েতের উপরে। সব থেকে বড় চাওয়ার কি হলো? হেদায়াত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। হেদায়েত এত মূল্যবান, পৃথিবীর কোন ম্যানুফ্যাকচারে হেদায়েত তৈরি হয় না। আর পৃথিবীতে হেদায়েতের মালিক কেউ নয়, কোরআনও হেদায়েতের মালিক নয়, বিশ্ব নবীও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ বলে দিয়েছে হেদায়েত এত মজবুত। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন থেকে অনেকজন গুমরাহ হয়েছে, কোরআন পড়ে অনেকজন পথভ্রষ্ট হয়ে গেছে, আবার কোরআন পড়ে অনেকজন হেদায়েত পেয়েছে। কিন্তু পথভ্রষ্ট যারা হয়েছে তারা হলো ফাসেক কম, কারণ তাদের ভিতরে ঈমানের নূর ছিল না, এই জন্য কোরআন তাদের কোনো কাজে আসেনি। আপনারা কি বলেন, আখ না কুশার? আখ আখ মিষ্টি, লাঠি লাঠি, কি বলেন আপনারা? কুশার। ওটা তো হিন্দি ভাষা, তা আপনারা কেন বলবেন? আমরা বলবো। আখ হচ্ছে বাংলা, কুশার হলো হিন্দি, গান্না হলো উর্দু। তো এই আখ যতই মিষ্টি হোক না কেন, ব্যক্তিটা যদি দাঁত না থাকে তো আখ থেকে সে মিষ্টি পাবে না। আখ এমন একটা খাদ্য, দাঁত থাকা শর্ত আছে, যদি দাঁত থাকে তবেই তার ভিতর থেকে মধু পাবে। তো কোরআন এমন একটা আখ, এমন একটা রসের মধুর ভান্ডার, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই কোরআন থেকে হেদায়েত পাবে। যদি আল্লাহর ভয় না থাকে, গোটা কোরআন পড়ে নেবে, হেদায়েত পাবে না। অতএব হযরতে উমর একটা আয়াত পড়লো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াতে সারা জিন্দেগিটা তার ঘুরে গেল। আর বাংলাদেশের গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু হেদায়েতের নূরটা পেল না। তার মানে কোরআন বলছে হেদায়েত আমার কাছে নাই। বেঈমানেরাও কোরআন শুনেছে, অনেকে গুমরাহ হয়েছে, অনেকে হেদায়েত পেয়েছে। অতএব কোরআন হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। বিশ্ব নবীর হাতে যদি হেদায়েত থাকতো, সর্বপ্রথম হেদায়েত পেয়ে যেত আবু তালেব। বিশ্ব নবীকে আবু তালেব যত ভালোবেসেছে, অন্য বেঈমানদের মধ্যে কেউ ছিল না। যেদিন বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে চোখের পানিতে কাঁদছেন, আবু জাহেলের মতো বেঈমান পাথর মেরেছে, সেই দিন আবু তালেব এসে বলল, বেটা মোহাম্মদ তুই একবার বল তোকে কে মেরেছে, আমি কথা দিচ্ছি ওর বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। আবু তালেবের এমন দপদপা ছিল, তিনি একজন বীর ছিলেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মোহাম্মদ খেয়েছে কিনা খবর কে নেবে না? আবু তালেব। মোহাম্মদ খেলতে গেছে, বাড়ি ফিরলো না, সন্ধ্যা হয়ে গেছে, খবর কে নেবে না? আবু তালেব। মোহাম্মদের বিয়ে দিতে হবে, কে দেবে না? আবু তালেব। মোহাম্মদের বইয়ের দরকার, চিন্তা কে করছে না? আবু তালেব। এই আবু তালেব রসুলকে এত ভালোবেসেছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। এই ফাআওয়া তাফসীর করতে গিয়ে একটা তাফসীর আছে আবু তালেব, একটা আছে আজওয়াজে মুতাহহারাত, একটা আছে আসহাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
নবী হে তুই এতিম ছিলি, তুই ভিখিরি ছিলি, একটা টাকাও তোর ছিল না, আমি তোকে জায়গা দিয়েছি। সেই জায়গাটা কি, এমন একটা ছায়া তলে তোকে রেখেছিলাম, আরবের মাস্তানরাও পর্যন্ত ভয় করত। তার নাম হচ্ছে আবু তালিব। আর ফাওয়া বলতে আজওয়াজে মুতাহারাত, তোকে যে বিবিগুলো দিয়েছিলাম এগুলো কম ছায়াদার বিবি ছিল না, আর তুই খাদিজার ছায়া তলে ছিলি, এটাও হচ্ছে আওয়া। আর একটা কথা জেনে নে, এ নবী মুহাম্মদ, তোকে আমি দিয়েছিলাম আসহাবগুলো যারা জান দিয়ে দিয়েছে, 180টা তীর খেয়েছে আবু তালিব, কিন্তু তোর গায়ে একটা তীর লাগতে দেয়নি। এই মিজাজটা আমি আল্লাহ আবু তালেবের বানিয়েছিলাম। ভেবেছো কি তুমি, তোমাকে কি আমি ঠিকানা দিইনি? এই আবু তালেবের ব্যাপারে বিশ্ব নবী পেরেশান ছিল যে আবু তালেব কালেমাটা পড়ে লেখ। আল্লাহ আবু তালেবকে বলেছিলেন, চাচা তুমি তো মৃত্যু শয্যায় রয়েছো, এখন তোমার যাওয়ার পালা পড়েছে, মওতের রাস্তা ধরেছে, তুমি খালি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বংশের দিকে তাকিয়ে এইটুকু বলতে পারলো না, যার কোলে দিনের রবি, দিনের চাঁদ, আখিরি পয়গম্বর মানুষ হলো, সেই লোকটা কালেমা পেল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুহাম্মদ নবী আমার, কান করে শুনে নাও, হেদায়েতের চাবিটা আমার হাতে আছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি বললি হেদায়েত পেয়ে যাবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে। কোরআনের ক্ষমতা নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নেই। তাহলে এগুলো কি? একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। আপনি পাকের হাট গেছেন ডাক্তারখানা, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি ওষুধ দিয়েছে। প্রেসক্রিপশন কে দিয়েছে? ডাক্তার। ওষুধ কে দিয়েছে? সুস্থ করার মালিক কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হেদায়েতের ডাক্তার, কোরআন হলো তার ওষুধের ফার্মেসি। সব হেদায়েতের উপকরণ, ওষুধগুলো এখানে আছে। কোন পথে চললে আপনি হেদায়েত পাবেন। কিন্তু আসলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এটাই আল্লাহ বলতে চাইছেন। তো চাইলে আল্লাহর কাছে কি চাইতে হবে? হেদায়েত। কি চাইতে হবে? আমরা হেদায়েত চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। এখন একটা গল্প শোনাই। বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? না, কটা বাজলো? এতক্ষণে 9:30 বলছে কে? ও বিচারাকে ঘর পাঠিয়ে দেন, ঘুমাচ্ছে। 9:30 বলছে এখন। ভাগ্য ভালো শ্বশুর বাড়ি বলে অন্যজনের বাড়ি ঢুকে যায় নাই, মেরে তো হাড় ভাঙিয়ে দেবে। এবার একটা গল্প শোনাবো, খুব দার্শনিকদের তৈরি করা গল্প। আপনারা আগামীকাল সকালে উঠে কেউ বলবেন না যে বর্ধমানি বলেছে, যেটা হাদিসে আছে, তাহলে আপনারও বাঁশ আমারও বাঁশ। এটা গল্প। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। মন দিয়ে শুনেন গল্পটা, ছোট্ট 1-2 মিনিট। নবী মুসা কার সঙ্গে কথা বলতেন? এই জন্য মুসা কালিমুল্লাহ। তো নবী মুসা হন্তদন্ত করে রাস্তায় হাঁটছে, নবীর নাম নিয়ে বলছি, তারপরেও গল্প বোঝানোর জন্য। তো একটা শূকর, নিকৃষ্ট মানের হারাম প্রাণী শূকর, সে ড্রেনে আছে, পেচ্ছাপ পায়খানা নোংরা কাদা এই পর্যন্ত ডুবে আছে। তো নবী মুসাকেও দেখতে পেয়ে গেছে, তো বলছে, এই ওই নবী মুসা, ও নবী মুসা, রুকো রুকো রুকো। তোর কি হলো? কোথায় যাও? আল্লাহর কাছে একটু প্রয়োজনে যাচ্ছি। তো বলছে, তুমি যাও, তোমার যা আছে কাজ তুমি করে নাও, আল্লাহকে খালি আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করে আসবে তো। বলে, তোর আবার প্রশ্ন কি? বলে, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। আমাকে কেন শুকর করলে? তোমাকে কেন মানুষ করেছে? আর শুধু মানুষ করে নাই, তোমাকে নবী করেছে, ওটা জিজ্ঞেস করে আসবে আল্লাহকে। আচ্ছা ঠিক আছে, তুই বলেছিস, আমি তো পিয়ন মাত্র, ঠিক আছে। নবী মুসা চলে গেলেন আল্লাহর কাছে, যত কাজ ছিল নিজের কাজ সেরে নিয়ে চলে আসছে। আল্লাহ বলছে, এই তোকে কেউ কিছু বলেনি? বলছে, জি আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে বল।
একটা শুকর বললো, যকে কেন শুয়োর করেছেন, আমাকে কেন মানুষ? আবার মানুষ নয়, নবী বানিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিলেন, যাকে বলবি আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না। কাকে কি বানাবে এ ব্যাপারে আল্লাহর কোনো ক্যাবিনেট মন্ত্রী নাই। আল্লাহ যা ইচ্ছা তাই করে, তবেই তো সে আল্লাহ, তবেই তো আল্লাহ। তো যাকে যেটা আমার মন যাবে আমি সেইটাই বানাবো, এ বিষয় নিয়ে যেন আমার সঙ্গে কেউ কমান না করে। এটাই যদি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আমি আল্লাহ হলাম কি করে, এটা বলে দিবেন, এক নম্বর। আর দু নম্বর, নবী বানানোর কথা বলেছে, তোকে মানুষই বানাবো তো নবী বানাবো কি করে? তাহলে তোকে একটা কথা বলি, মুসা, ওকে একটা আমি উপহার দিব, উপহারটা নিয়ে যা। মুসা বলছে, শুকরকে উপহার? বলছে, তোর আবার হিংসা হচ্ছে নাকি? আমি দিব, খরচা তো আমার, তুই বইয়ে নিজে দিবি। বলে ঠিক আছে ঠিক আছে, জি জি জি, বুঝতে ভুল হয়েছে। দেন বলছে কোনো কিছু নাই, কথা। ওকে বলবি, শুকরটাকে বলবি তুই মানুষ হবি। প্রশ্ন নাম্বার ওয়ান, মানুষ হবি? ও বলবে হ্যাঁ, তাহলে দুজনের ডিউটি শেষ। তুই জিজ্ঞেস করবি, ও বলবে হ্যাঁ। তুই নবী হিসেবে আমাকে বলবি রব্বানা, আর কিছু বলতে হবে না। 1 সেকেন্ড লাগবে না, ওকে একটা সুন্দর সুশ্রী মানুষ আমি বানিয়ে দেবো। এটা গল্প আবার মাঝে বলছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে যান না, গল্পকে গল্পের মতো লেন। ওকে আমি সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দিব। আর মানুষ যখন হয়ে যাবে, ও যা চাইবে আমি তাই দিব, আমি না করব না। আমি কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, ও যা চাইবে আমি তাই দিব। খালি একটা জিনিস দিব না, হেদায়েত। কি দিবে না? একটা জিনিস দিব না, এই শর্তে মানুষ বানাবো। বাস, নবী মুসা আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, শুকরটা বলছে খবর কি? বলছে খবর খুব খারাপ, জিজ্ঞেস করিস না, মেরে শেষ করে দেবে। আল্লাহর যেটা ফয়সালা ওটা মেনে নেই। ঠিক আছে, তোকে একটা উপহার দিয়েছি, উপহার দিয়েছি শুনে ও ড্রেন থেকে লাফিয়ে উঠে গেল। আরে আল্লাহর উপহার নিব না মানে? বলছি তুই মানুষ হবি তো? হ্যাঁ বল। আমি বলবো রব্বানা, আল্লাহর সঙ্গে সঙ্গে মানুষ বানাবে। তবে শোন, বুঝে দেখ, আল্লাহ একটা শর্ত করেছে তোর মানুষ হওয়ার ব্যাপারে। তুই যখন মানুষ হয়ে যাবি, সুন্দর সুশ্রী চেহারা মানুষ তোকে আল্লাহ বানাবেন, নিখুঁত মানুষ বানাবেন। তুই বউ পাবি, বেটি পাবি, বেটা পাবি, বৌমা পাবি, জামাই পাবি, নাতি পাবি, পোতা পাবি, জমি পাবি, জায়গা পাবি। তুই যদি চাঁদে জায়গা নিতে চাস তাও পাবি, সোনা দানাতে ঢেরি লেগে যাবে। বিশ্বের সব থেকে বড় নেতা হতে চাস তাও হয়ে যাবি, বিশ্বে বড় ধনী হতে চাস তাও হয়ে যাবি, প্লেনের মালিক হবি, কোচের মালিক হবি। আল্লাহ কোনটাতেই তোকে না বলবে না। তোর জবান দিয়ে যা চাইবি আল্লাহ তাই দেবেন বলেছেন। কিন্তু আল্লাহ একটা শর্ত করেছে, আল্লাহর শর্তকে কাটতে পারবি না। এই শর্তটা কি? তুই যেদিন মানুষ হবি আল্লাহ তোকে সব দেবে, হেদায়াত দেবে না। শুকরটাকে আবার বলছে মানুষ হবি। শুকরটা কি উত্তর দিছে, বন্ধু আমার, ও মা আমার, বোন আমার, বেটি রে, সোনামানি আমার সন্তানের দলেরা, একবার কান করে শুনেন। এই কথাটা শুনে নিলে আর জিন্দেগিতে তফসির না শুনলেও জীবনের একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে। শুকরটা বলছে থাক থাক থাক, ও নবী মুসা, আমার জন্য দোয়া করতে হবে না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, আল্লাহর মসজিদ পেল না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, আল্লাহর ঘরের দরজা পেল না। যে একটা মানুষের মতো জীবন পেল, কাতারে সাজদা করতে পারল না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, রসুলের মতো চেহারা বানাতে পারল না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, ইসলামকে গ্রহণ করতে পারল না। এতগুলো আছে হেদায়েতের ভিতরে। আর আমি যদি
ওইটা না পায়, ওই রকম নেতা, ওই রকম ধনী, ওই রকম মালদার, ওই রকম দামি আলেম মুফতি বক্তা হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো আছি। আমার আল্লাহ আমার উপরে রাজি আছে, আমি শুকর হলো আল্লাহ রাজি আছে, এ ব্যাপারে আমার কনফিডেন্স আছে, এ ব্যাপারে আমার অনেক আত্মবিশ্বাস আছে। বেঈমান মানুষ হওয়ার থেকে শুয়োরের জিন্দেগি অনেক গুণে ভালো। মানুষের মতো জীবন পেয়েছে, মসজিদের দরজা পায়নি, তার থেকে শুয়োরের জিন্দেগি অনেক। কথা ঠিক বলেছে না? বল, মারবে নাকি ওরা? প্রস্তুতি নিচ্ছে নাকি? ভাই আমি বিদেশি মারি, আর না যদি মারেন তা আস্তে করে মারবেন একবার। মাইকে সাউন্ড, আলহামদুলিল্লাহ আল্লাহর ফায়সালা, চুপ করে আপনারা শুনেন খালি। যে পেছে না শুনতে সেটা তো দূরে। হ্যাঁ, হায় আল্লাহ, जो घर में है उसको पहुंचा दो, जो यहीं है उसको छोड़ दो। মায়েরে মাইক দিতে হয় না, মাইক প্যান্ডেলের ভিতরেই থাকবে। যে আসবে না সে অলসের কাছে বক্তব্য পৌঁছানো কি দরকার আছে? ও তো বিছানায় বউ নিয়ে পড়ে আছে, এখন টিভি চলছে, আর মাঝে মাঝে বলছে জালেমদের কারণে প্রোগ্রামটা দেখতে পেছি না। ও তো খেয়ালই করে নাই কি বায়ান চলছে। আর ওর বউকে বলছে খবরদার মাসে 1 টাকা দিবে না, যতদিন থাকবে ততদিন কিছু টিভি প্রোগ্রাম দেখতে পাবো না। আর আপনি ওর জন্য ব্যস্ত হয়ে গেছেন, আর যারা এসেছে তারা খাবার পেছে না। এই চিন্তাগুলো কমিটির খারাপ। আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ শুধু যারা এসেছে এদের ব্যাপারে বেশি ফিকির করে, যারা আসে নাই তারা হুড্ডু ফুটবল খেলে বেড়াবে। তো হেদায়েতের মালিক কে? তাহলে আল্লাহর কাছ থেকে কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে। চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতটা বলেছেন, আয়াতগুলো আমি বলছি, তার আগে দুটি ঘটনা। একটা লোকের নাম ওয়াইসি, একজনের নাম আকরামা। যেদিন মক্কা বিজয়ী হলো, ইতিহাসটা ভালো করে শুনবেন। বিশ্বনবী 4 জন মহিলা আর 6 জন পুরুষ, 6 জন পুরুষ 4 জন মহিলা, কিংবা 4 জন মহিলা 8 জন পুরুষ, 10 কিংবা 12 জনের নাম লিখে কাবার গিলাপে এইভাবে বেঁধে টেঙ্গে দিলেন। আর টেঙ্গে দিয়ে বিশ্বনবী ঘোষণা করলেন কাবার চত্বরে দাঁড়িয়ে, এদের রক্তের মূল্য নাই, এদের রক্তের কোনো দাম নাই। তার মানে ওদেরকে যেখানেই পাবে কেটে ফেলে দাও। এদেরকে কেটে দিলে তার বদলা নেওয়া হবে না, কতলের পরিবর্তে কতল হবে না। এরা হলো ইসলাম দ্রোহী, পৃথিবীতে ইসলামকে যত কষ্ট দিয়েছে এদের মতো অন্য কেউ দেয়নি। যখন ওই ঘোষণাটা